সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লোকরহাস্য প্রবন্ধ গ্রন্থের একটি অন্যতম প্রবন্ধ বাবু। বাবু প্রবন্ধটি বাংলা প্রবন্ধ সাহিত্যের একটি অনন্য সংযোজন। প্রবন্ধটিতে প্রাবন্ধিক এক শ্রেণীর অকর্মণ্য তোষামোদকারী অদক্ষ বাঙালি বাবু শ্রেণীকে কঠিনভাবে ভর্ৎসনা করেছেন। মূলত প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন যেসব গুণাবলী বাবুদের থাকা উচিত তা তো তাদের মধ্যে নেই, তবু তারা নিজেদের বাবু বলে পরিচিত করতে চান। বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গের সুরে অভিনবভাবে তাদের বর্ণনা দিয়ে বলছেন, যাহারা বিনা উদ্দেশ্যে অর্থ সঞ্চয় করিবেন, সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন, উপার্জনের জন্য বিদ্যা অধ্যয়ন করিবেন, বিদ্যা অধ্যয়নের জন্য প্রশ্ন চুরি করিবেন, তাহারাই বাবু। তিনি ব্যঙ্গাত্মক স্বরে আরও বলছেন, এই বাবুদের মধ্যে যাহাদের শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো না, তবু তারা যে কোনো পরিস্থিতিতে পালিয়ে বাঁচার সামর্থ্য রাখেন। আবার বিদেশি ভাষায় খুব একটা পারদর্শী না হলেও তাদের যেন মাতৃভাষার প্রতি কত ঘৃণা। প্রাবন্ধিকের ভাষায়, যাহারা বাক্যে অজেয়, পরভাষা পারদর্শী, মাতৃভাষা বিরোধী, তাহারাই বাবু। আবার বাবুরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হবেন, সেই বর্ণনা দিতে গিয়ে প্রাবন্ধিক বলছেন, কলিযুগে যাহারা ভারতবর্ষে রাজ্যাভিষিক্ত হইয়া ইংরেজ নামে খ্যাত হইবেন, তাহাদের নিকট বাবু অর্থে কেরানি বা রাজার সরকার বুঝাইবে। নির্ধনদের নিকট বাবু অর্থে অপেক্ষাকৃত ধনী বুঝাইবে, ভৃত্যের নিকট বাবু অর্থে প্রভু বুঝাইবে। বাবুদের ধূমপান ও নেশাগ্রস্ত অবস্থার বর্ণনা দিতে গিয়ে প্রাবন্ধিক এটা বলছেন, বায়ুকে ইহারা ভক্ষণ করিবেন, ভদ্রতা করিয়া সেই দুদর্শু কার্যের নাম রাখিবেন বায়ু সেবন। তাছাড়া বাবুরা রাতে ঠিকমতো না ঘুমিয়ে দিনে অনেক বেলা পর্যন্ত ঘুমানোর কারণে তিনি বলছেন, সূর্য ইহাদিগকে দেখিতে পাইবেন না। বাবুদের কাব্য কবিতা সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলেও তারা যে অর্থ বা ক্ষমতার জন্য কাব্য আলোচনার মধ্যমণি হতে পারেন, সেটিও বলছেন প্রাবন্ধিক। তাছাড়া প্রাবন্ধিকের মতে এই শ্রেণী বাবুদের ধর্ম পালনেও থাকবে ফাঁকিবাজি। তারা সৃষ্টিকর্তাকে নয়, বরং লোক দেখানো এবং উদরপূর্তির জন্যই ধর্ম পালন করেন বলে মত দিচ্ছেন প্রাবন্ধিক। এছাড়াও বাবুদের বিভিন্ন জায়গায় চলাচল থাকবে, আর থাকবে 10 অবতার, যা দ্বারা বাবুরা 10 শ্রেণীর লোকেদের বধ করতে চাইবেন। যেমন স্টেশন মাস্টার অবতার টিকেটহীন পথিককে, ডাক্তার অবতারে রোগীকে, উকিল অবতারে মক্কেলকে এবং বাবুরা নিষ্কর্মা অবতারে পুকুরের মাছকে বধ করবেন। বঙ্কিম বাবুদের আরেকটি বর্ণনা দিচ্ছেন এভাবে, যাহার বল হস্তে 1 গুণ, মুখে 10 গুণ, পৃষ্ঠে 100 গুণ এবং কার্যকালে অদৃশ্য, তিনিই বাবু। অর্থাৎ বাবুদের কথায় আর কাজে কোনো মিল থাকে না। তাছাড়া বঙ্কিম এও বলছেন, যিনি নিজ গৃহে জল খান, বন্ধু গৃহে মদ খান, বেশ্যাগৃহে গালি খান এবং মুনিব সাহেবে গলা ধাক্কা খান, তিনিই বাবু। বঙ্কিমের লেখা বাবুদের সামারি করলে আমরা নিম্নোক্ত কয়েকটি বৈশিষ্ট্য পাই। 1. বিদেশি ভাষা ভালো না পারলেও পাণ্ডিত্য দেখাতে চান। 2. কথায় ও কাজে মিল থাকে না। 3. স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হন। 4. ধূমপান বা নেশাগ্রস্ত হন। 5. রাতে দেরিতে ঘুমিয়ে সকালে অনেক বেলা পর্যন্ত ঘুমান। 6. কাব্যজ্ঞান বা সামাজিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ জ্ঞান না থাকলেও অর্থ বা ক্ষমতার জোরে এ সকল অনুষ্ঠানের মধ্যমানী হয়ে ওঠেন। 7. লোক দেখানো ও উদরপূর্তির ধর্ম পালন করেন। 8. বিভিন্ন অবতার রূপে সবাইকে বধ করতে চান। 9. বাবুরা গোসলের সময় তেল, কথা বলার সময় মাতৃভাষা ঘৃণা করেন। 10. পোশাক পরিচ্ছেদ ওমেদারি এবং গৃহিণী উপগৃহিণীকে ভক্তি করেন। প্রবন্ধের অন্তিমে জনমজে কহিলেন, হে মুনিপুঙ্গর, বাবুদিগের জয় হোক, আপনি অন্য প্রসঙ্গ আরম্ভ করুন।